ভোটার তালিকা সংশোধন এবং সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার দাবিতে গত 5 দিন ধরে রেড রোডে ধর্ণা অবস্থান করছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চম দিনে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক হস্তক্ষেপ এবং ভোটারদের জন্য অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের নির্দেশের পরই মঙ্গলবার তার সমাপ্তি ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো। তবে এই কয়েকদিন ধর্ণা মঞ্চে এসে মুখ্যমন্ত্রীকে সমর্থন করেন বহু নেতৃত্ববৃন্দ, পাশে থাকার বার্তা দেন। মঙ্গলবার সকালেই ধর্ণা মঞ্চে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কলকাতার রাজপথে বিশাল বাইক র্যালি করেন 31 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের স্পোর্টস সেলের দায়িত্বে থাকা ভিকি সাউ। নেত্রীর পাশে সর্বদা থাকার বার্তাই দেন তিনি। এমনিতেই ভিকি এলাকার বিশিষ্ট সমাজসেবী বলে পরিচিত ও জনপ্রিয়। তার ডাকে সাড়া দিয়ে বাইক র্যালিতে অংশ নেয় স্থানীয়রা। এবং সেই লড়াই আমাদের চলছিল। সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই লড়াইয়ের সেনাপতি হিসাবে তিনি তার প্রতিবাদ জানিয়েছেন এবং সেই লড়াই চলতে চলতে আজকে আপনারা দেখছেন যে বর্তমানে আমরা ঘটনাচক্রে দেখতে পাচ্ছি যে যেখানে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, 63 লক্ষের ওপর ভোটারের নাম ডিলিট করা হয়েছে এবং 7 লক্ষর মতো ভোটার অ্যাডজুডিকেশনের মতো একটা নতুন নামকরণের মধ্য দিয়ে তাদের বিবেচনার দিনে আছে। যদিও একটা বিচারাধীন বিষয়, বিচার প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে সুপ্রিম কোর্টের নজরদারিতে। সুতরাং আপনাদের সকল নাগরিক বৃন্দদের কাছে আবেদন যে আমাদের নেত্রী, আমরা এখানে এখন যেখানে দাঁড়িয়ে আছি ধর্মতলা মেট্রো চ্যানেলে, এখানে আমাদের নেত্রী 4 দিন ধরে অবস্থান ধর্ণা করছেন এবং এই ধর্ণার মধ্যে তিনি প্রতিবাদ করেছেন এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ধর্ণায় 7 দিন বারে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং এই ধর্ণা কর্মসূচি চলবে এবং রাজ্যের সমস্ত নেতা মন্ত্রীরা নেতৃত্বরা উপস্থিত আছেন। আজকে আমরা 128 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস আমাদের পরিবারের যে অভিভাবক পৌর প্রতিনিধি পার্থ সরকার, তার নেতৃত্বে এখানে আমরা সকলে ছাত্র যুবরা এখানে উপস্থিত হয়েছি। আমরা সেই ধর্ণায় অংশগ্রহণ করেছি। সুতরাং এই ধর্ণা যে কর্মসূচি, সেই কর্মসূচি লাগাতারভাবে চলবে এবং জ্ঞানেশ কুমার যতই এই কলকাতায় এসে, এই বাংলায় এসে যতই তিনি মানুষের উদ্দেশ্যে হাত নাড়ুন, 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করবে জনগণ এবং সেই হাত শক্তি করার মধ্য দিয়ে এই নির্বাচনী বৈতরণী পার করার মধ্য দিয়ে আরও একবার ৪র্থবারের জন্য সরকার গঠন করবে। সুতরাং আপনাদের কাছে 128 কংগ্রেসের পক্ষ থেকে আবেদন রাখি যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করুন, যিনি সর্বদা আপনাদের পাশে থাকে। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, যুব সাথীর মতো বিকল্প যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলো তার মস্তিষ্ক বসতে আপনাদের কাছে সেই পরিষেবাকে পৌঁছে দিয়েছেন এবং দুয়ারে সরকার পাড়ায় সমাধানের কর্মসূচিকে এনে সরকারি পরিষেবাকে আপনাদের দুয়ারে এনে দিয়েছে। সুতরাং এরকম শক্তিশালী নেত্রী আমাদের এই রাজ্যে আছে। সারা ভারতবর্ষের তিনি নেত্রী, সারা ভারতবর্ষে তিনি মাথা উঁচু করে লড়াই করছেন। আর কোনো রাজনৈতিক দল এখানে নেই, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে এসে। সুতরাং আপনাদের কাছে একটা বিবেচনার বিষয় এবং আপনারা সেটা সঠিক বিবেচনার মধ্য দিয়ে এই 2026-এর নির্বাচনে আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন এবং এই যে ভোটাধিকার কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে আপনারা তীব্র প্রতিবাদ জানাবেন, এই আশা আমরা রাখি। সুতরাং আপনাদের কাছে আবেদন, আপনারা সঠিক পর্যবেক্ষণের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন। তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলে আপনাদের পাশে আছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।